হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে লট সাইজ কাকে বলে। ফরেক্স মার্কেটের মধ্যে লট সাইজ কাকে বলে, এর অনেকগুলো ভাগ আছে। মাইক্রো লট সাইজ, মিনি লট সাইজ, স্ট্যান্ডার্ড লট সাইজ। তো কোনটার কী ডেফিনিশন সব কিছু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। এবার তাহলে চলুন দেখে নেই হোয়াট ইজ লট সাইজ। ফরেক্স মার্কেটের মধ্যেও লট সাইজের কতগুলো ধরন আছে, টাইপ অফ লট সাইজ। মূলত তিন ধরনের এখানে লট সাইজ আছে, ঠিক আছে। প্রথমেরটা হচ্ছে মাইক্রো লট সাইজ। মাইক্রো লট সাইজ ডেনোটেড বাই 0.01, ঠিক আছে। যখন আপনি 0.01 লটে বাই করতে যাবেন তখন সেটাকে বলবো হচ্ছে আমরা মাইক্রো লট সাইজ। তারপর 2 নম্বর হচ্ছে মিনি লট সাইজ। মিনি লট সাইজ ডেনোটেড বাই 0.10। যখন আমরা 0.10 লটে ট্রেড করতে যাব তখন আমরা সেটাকে বলবো মিনি লট সাইজ। তারপরে স্ট্যান্ডার্ড লট সাইজ কত, স্ট্যান্ডার্ড 3 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড লট সাইজ। এটা হচ্ছে ডেনোটেড বাই 1.00। যখন আমরা 1.00তে ট্রেড করতে যাব তখন আমরা সেটাকে বলবো স্ট্যান্ডার্ড লট সাইজ। এটা অনেক বড় লট সাইজ হয়, ঠিক আছে। সবার ছোট হচ্ছে মাইক্রো লট সাইজ, তারপরে এর থেকে একটু বড় হচ্ছে মিনি লট সাইজ, তারপরে 3 নম্বরটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট সাইজ। এবার মাইক্রো লট সাইজ জিনিসটা কি, মাইক্রো লট সাইজের যদি ডিটেলস এখানে আমরা দেখতে যাই তাহলে সেটা হচ্ছে মাইক্রো লট সাইজ ডেনোটস বাই 0.01, ঠিক আছে, 1000 ইউনিট অফ কারেন্সি। যখন 1000 ইউনিট অফ কারেন্সির আপনি ট্রেড নেবেন তখন আমরা সেটাকে বলবো একটা মাইক্রো লট সাইজ, মানে 0.01 লট সাইজ। এখানে ফরেক্স মার্কেটের মধ্যে এরকম না যে আপনি 10টা 5টা কারেন্সিতে ট্রেড করবেন, এরকম না কিন্তু, ঠিক আছে। এখানে মিনিমাম হচ্ছে আপনার 1000 ইউনিট অফ কারেন্সি দিয়ে আপনাকে ট্রেড করতে লাগবে, ঠিক আছে। এরকম নিতে পারেন, সেগুলো কন্ডিশন থাকে, কিন্তু এখানে জাস্ট আমি দেখাচ্ছি এগুলো মাইক্রো লট সাইজেরই একটা ভাগ হয়, ঠিক আছে। এবার আপনাকে 1000 ইউনিট কারেন্সি দিয়ে আপনি যদি ট্রেড করেন তাহলে এখানে তো আপনার অনেক টাকার প্রয়োজন, তাই না। এখানে মোটামুটি 90,000 থেকে 1 লক্ষ টাকার প্রয়োজন শুধুমাত্র একটা মাইক্রো লট সাইজে ট্রেড করার জন্য। তাহলে এত টাকা কোথা থেকে আনবো? তো সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কোম্পানি আমাদেরকে এখানে লেভারেজ দেয়। কোম্পানি আমাদেরকে কেমন লেভারেজ দেয়? 1 পিপ ইকুয়াল $0.10, $0.10 দিয়ে আমাদের একটা পিপ এখানে কিনতে লাগে, ঠিক আছে। আর বাকিটা এখানে সব যে কোম্পানি আছে তারা এখানে আমাদেরকে দিয়ে দেয়, লেভারেজ দিয়ে দেয়। এবার তারপরে কি, তারপর হচ্ছে আমাদের মিনি লট সাইজ। মিনি লট সাইজ ডেনোটস বাই 0.10। এবার এখানে দেখুন, যখন আপনি মিনি লট সাইজে একটা ট্রেড নিতে যাবেন তখন এখানে আপনার 10,000 ইউনিট অফ কারেন্সির প্রয়োজন হবে। এবার আপনি 10,000 ইউনিট অফ কারেন্সি কোথা থেকে আনবেন? এত মানে অনেক টাকার প্রয়োজন, মানে 10 লাখ টাকার এরকম সামথিং প্রয়োজন আমাদের। সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোম্পানি আমাদের হয়ে লেভারেজ দেয়, ঠিক আছে। এখানে কোম্পানি আমাদেরকে শুধু কত দিতে হবে, আমাদের শুধু ওখানে দিতে হবে 1 পিপ ইকুয়াল $1, ঠিক আছে। মানে মিনি লট সাইজের মধ্যে এখানে দেখুন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। মাইক্রো লট সাইজের মধ্যে এখানে 1 পিপ ইকুয়াল $0.10 আমাদেরকে দিতে হচ্ছে, কিন্তু সেখানে মিনি লট সাইজের মধ্যে 1 পিপ ইকুয়াল $1 আমাদেরকে দিতে হচ্ছে। আর বাকি যে টাকাটা আছে সেটা কিন্তু আমাদেরকে কোম্পানি দেবে। তার মানে এই না যে শুধুমাত্র $1 দিয়ে আপনি এখানে ট্রেড করবেন, ঠিক আছে। এর ক্যালকুলেশনটা আমি পরে এখানে নিয়ে আসছি। যদি আপনি $100 দিয়ে ট্রেড করেন তাও এখানে আপনি যখন এটাকে ক্যালকুলেশন করে দেখবেন তখন কিন্তু ওটা সেরকমই হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে 1 পিপের এখানে কত হবে, 1 পিপেটের জন্য আপনাকে দিতে হবে $0.10, ঠিক আছে। এখানে 1 পিপেটের জন্য $0.10 দিতে হচ্ছে। আর এখানে আপনার মাইক্রো লট সাইজে $0.10 শুধুমাত্র এখানে পিপের মধ্যে দিতে হচ্ছে। আর পিপেটের জন্য $0.01 এখানে ডলার দিতে হয়েছিল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এবার স্ট্যান্ডার্ড লট সাইজের মধ্যে কি হয়, স্ট্যান্ডার্ড লট সাইজ ডেনোটস বাই 1। এবার এখানে স্ট্যান্ডার্ড লট সাইজের মধ্যে আপনি যদি মানে একটা লট সাইজ আপনি যদি ট্রেডিং করতে যান তাহলে এখানে আপনাকে 1 লক্ষ ইউনিট অফ কারেন্সির প্রয়োজন হবে। এবার 1 লক্ষ ইউনিট অফ কারেন্সি মানে তো অনেক টাকা, এগুলো আপনি কোথায় পাবেন? সেক্ষেত্রে এখানে কোম্পানি আমাদেরকে এই টাকাগুলো দেয়, ঠিক আছে, লেভারেজ হিসেবে দেয়। আর আমাদেরকে এখানে দিতে লাগে 1 পিপ ইকুয়াল $10, আমাদেরকে $10 পার পিপ হিসেবে দিতে লাগে, আর বাকিটা কোম্পানি দিয়ে দেয়, ঠিক আছে। এবার তারপর নিচের মধ্যে 1 পিপেট হিসেবে আমাদেরকে দিতে লাগে $1, ঠিক আছে। মানে 1 পিপেটই $1 দিতে লাগে, আর 1 পিপে এখানে $10 দিতে লাগে। কিন্তু স্ট্যান্ডার্ড লট সাইজে এখানে ট্রেডিং করা খুব সহজ না, এখানে অনেক টাকার প্রয়োজন হয়। কারণ হচ্ছে আর আপনি যদি এখানে কম টাকা দিয়ে যদি স্ট্যান্ডার্ড লট সাইজে নিতে যান, ঠিক আছে, মনে করুন আপনি $100 দিয়ে বা $200 দিয়ে স্ট্যান্ডার্ড লট সাইজ করতে যাবেন, এখানে জাস্ট কয়েকটা পিপ, এখানে 10টা পিপ নিচের মধ্যে আসবে। যদি আপনি বাই করেন 10টা পিপ এদিক সেদিক হলেই আপনার এখানে সব লিকুইডেশন হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য ওই মানে $100-200-500 দিয়ে এগুলো করা ঠিক না। $100-500 দিয়ে মিনি লট সাইজ কিংবা হচ্ছে আপনার এখানে মাইক্রো লট সাইজ করাটাই সবচেয়ে বেটার, ঠিক আছে। এবার এখানে পিপস দিয়ে প্রফিট আর লস ক্যালকুলেশন কেমন করে করবেন? এবার দেখুন প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেশন কীভাবে হয়। নাম্বার অফ পিপস ইন্টু পার পিপ ভ্যালু ইন ডলার অ্যাকর্ডিং লট সাইজ। নাম্বার অফ পিপস, আপনার মনে করুন যতগুলো পিপসের প্রফিট হয়েছে, মনে করুন আপনার 10 পিপসের প্রফিট হয়েছে, 10 পিপসের প্রফিটকে দিয়ে মানে 10 পিপস দিয়ে, তার মানে হচ্ছে 10 সংখ্যাটা 10, ঠিক আছে। 10কে এখানে গুণ করে দিন আপনার
ডলার অ্যাকর্ডিং লট সাইজ, সেটার ভ্যালুটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। মাইক্রো লট সাইজে ট্রেড করলে এখানে ভ্যালুটা অন্য হবে, মিনি লট সাইজের ভ্যালুটা অন্য হবে, আবার এখানে আপনার স্ট্যান্ডার্ড লট সাইজের মধ্যে ভ্যালুটা কিন্তু অন্য হবে। তো এখানে এটা কেমন করে করবেন দেখুন, আমি বলছি আপনাদেরকে। যেমন এখানে যদি আপনি এখানে মনে করুন মাইক্রো লট সাইজের ট্রেড নিয়ে থাকেন, ঠিক আছে, এবার আপনি হিসেব করতে চান যে আমার কত প্রফিট আর কত লস হলো। ফরেক্স মার্কেটের মধ্যে যেমন ক্রিপ্টো মার্কেটের মধ্যে আমরা এখানে ডলার দিয়ে সব কিছু ভ্যালু করি, কিন্তু এখানে ফরেক্স মার্কেটের মধ্যে প্রফিট আর লস আমরা পিপ দিয়ে ভ্যালু করি, ঠিক আছে। এবার সেই পিপসটাকে আমাদের গুণ করতে লাগে, ক্যালকুলেটারে গুণ করে তখন আমাদেরকে বের করতে লাগে যে কত আমাদের প্রফিট আর লস হলো। এবার কেমন করে এটা করবেন, ফর 100 পিস প্রফিট আর লস, ঠিক আছে, আপনার প্রফিটই হোক আর লসই হোক, আর যদি প্রফিট হয় তাহলে সেটা কেমন করে ক্যালকুলেশন করবেন, লস কতটা হলো সেটা কেমন করে ক্যালকুলেশন করবেন, জিনিসটা মানে একই, ঠিক আছে, প্রফিট হোক আর লস মানে ক্যালকুলেশন সব একই। তাহলে এখানে আপনার 100 পিপসের, আমি ধরে নিচ্ছি আপনার এখানে 100 পিপসের প্রফিট হয়েছে, ঠিক আছে। এবার 100 পিপস ইন্টু কত হবে, 0.1। আপনার লট সাইজ কি, আপনার লট সাইজ হচ্ছে মাইক্রো লট সাইজ, আপনি মাইক্রো লট সাইজের মধ্যে ট্রেড নিয়েছেন। এবার মাইক্রো লট সাইজ ডেনোট কত তো হয়, মাইক্রো লট সাইজ ডেনোটেড বাই 0.01। তাহলে এখানে কি হবে, 100 পিপস আপনার প্রফিট হয়েছে, 100 পিপস ইন্টু 0.1, এটা হচ্ছে আপনার লট সাইজ, এটা দিয়ে আপনি গুণ করে দিলেন। এবার এটা দিয়ে গুণ করার পরে আপনার এখানে প্রফিট হলো $10 কিংবা এখানে লস হয়েছে $10। ঠিক তেমনই হচ্ছে যদি এখানে মিনি লট সাইজে আপনি এখানে ট্রেড নিয়ে থাকেন, তাহলে এখানে কি করবেন, না সরি আপনাদের এখানে একটু মিস্টেক হয়ে আছে, এখানে যে আপনার মাইক্রো লট সাইজ মিনি লট সাইজ এগুলো যেটা যেটা দিয়ে মানে ডেনোটেড হয় সেটা বসাবেন না, এখানে 1 পিপের ভ্যালু এখানে কত, ঠিক আছে। ওই যে বললাম আপনাদেরকে, আপনি যদি মাইক্রো লট সাইজে ট্রেডিং নেন, ঠিক আছে, তাহলে এখানে আপনাকে 1 পিপ ইকুয়াল $0.1 দিতে হচ্ছে, আর বাকিটা এখানে কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, লেভারেজ হিসাবে। তো 1 পিপের ভ্যালু যত তত আপনাকে এখানে বসাতে লাগবে, ঠিক আছে। এটা আমি নেক্সট মিনি লট সাইজে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এবার দেখুন, যদি আপনি মিনি লট সাইজে একটা ট্রেড নিয়ে থাকেন আর সেখানে যদি আপনার 100 পিপস এখানে প্রফিট হয়, তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে 100 পিপস ইন্টু কত বসাবেন, মিনি লট সাইজের মধ্যে 1 পিপের ভ্যালু যত সেই ভ্যালু দিয়ে আপনার পিপসকে গুণ করবেন। মিনি লট সাইজের মধ্যে একটা পিপের ভ্যালু কত, মিনি লট সাইজের মধ্যে একটা পিপের ভ্যালু হচ্ছে $1। তাহলে এখানে 100 পিপস আপনার প্রফিট হয়েছে, 100 পিপস ইন্টু $1, ঠিক আছে। তাহলে এখানে আপনার কত হচ্ছে, $100 আপনার প্রফিট কিংবা এখানে আপনার $100 লস হয়েছে। ঠিক তেমনই হচ্ছে স্ট্যান্ডার্ড লট সাইজের মধ্যেও তাই। স্ট্যান্ডার্ড লট সাইজের ভ্যালু কি, 1 পিপ ইকুয়াল $10, মানে 1 পিপ যদি ওপর নিচে হয় তাহলে আপনার 1 পিপ প্রফিট হলো, $10 প্রফিট হলো, আর 1 পিপ যদি নিচের মধ্যে নামে তাহলে এখানে আপনার $10 এখানে লস হলো, ঠিক আছে। মানে একটা পিপ উপরে গেলে আপনার $10 লাভ, আর একটা পিপ নিচে নামলে $10 এখানে লস, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এবার এখানে দেখুন এটাকে কেমন করে ক্যালকুলেশন করবেন, এখানেও ধরুন আপনার এখানে 100 পিপস প্রফিট হয়েছে, ঠিক আছে। এবার 100 পিপস প্রফিট হয়েছে, এবার আপনি এখানে কেমন করে এটাকে গুণ করবেন, 100 পিপস প্রফিট ইন্টু 100 পিপস ইন্টু $10, $10 দিয়ে আপনি বসিয়ে দিলেন, এটা 1000 হবে না, এটা আমি ভুলবশত বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। তো এটাকে ইগনোর করুন। এখানে আপনার 100 পিপস প্রফিট হয়েছে, 100 পিপস ইন্টু 1 স্ট্যান্ডার্ড লট সাইজের মধ্যে 1 পিপের ভ্যালু কত, $10। স্ট্যান্ডার্ড লটের মধ্যে 1 পিপের ভ্যালু কত, $10, তো তাহলে এখানে 100 পিপস ইন্টু $10, এটাকে গুণ করে দিন, তাহলে আপনার কত হচ্ছে, $1000। এখানে 100 পিস প্রফিট হওয়া মানে $1000 প্রফিট হওয়া, আর 100 পিস লস হওয়া মানে আপনার এখানে $1000 লস হওয়া স্ট্যান্ডার্ড লট সাইজের মধ্যে। আবার এখানে মিনি লট সাইজের মধ্যে এটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে আপনার $100 প্রফিট আর লস হচ্ছে, তারপরে মাইক্রো লট সাইজের মধ্যে $10 প্রফিট আর এখানে লস হচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে এরকম। সো গাইস, আশা করি আপনারা এই জিনিসটা মানে বুঝতে পেরেছেন। দু একদিন আপনাকে আগে ট্রেডিংও করতে লাগবে, তাহলে ট্রেডিং করলে আপনারা এটা বুঝতে পারবেন যে কেমন করে পিপস এখানে ক্যালকুলেশন করে, ঠিক আছে। তো আপনি ট্রেড না করেও কিন্তু ডেমো অ্যাকাউন্ট খুলেও এইসব জিনিসগুলো আপনি নিজের থেকে ট্রাই করতে পারেন, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখতে পারেন।